নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমি অবশ্যই ভালো আছি বন্ধুরা। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এটি হলো আমি পুরীর যে বিচ মার্কেট, সেই মার্কেটটাকে আমি এখানে আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি যে মার্কেটের ভিতরে কি কি পাওয়া যায়। তো এখানে শঙ্খ, শাখা, তারপরে ব্যাগ, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি যে মার্কেটটা কেমন। আর খুবই কিন্তু কম প্রাইসের মধ্যে এখানে, যদি পুরীতে আপনারা ঘুরতে যান তাহলে কাউকে যদি আপনারা গিফট দিতে চান তো সেক্ষেত্রে খুব কম প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আর এই যে আপনাদের প্রয়োজনীয়, দেখুন পুরীর থেকেই অনেকেই জামা কাপড় নিয়ে যায়, গামছা নিয়ে যায়, তারপর লুঙ্গি নিয়ে যায় পুরীর থেকে, সেসব জিনিসের দোকান এখানে অবস্থিত। এছাড়া দেখুন এখানে ছোট ছোট সব গিফট জিনিস, যেরকম হাতের ব্রেসলেটগুলো, তারপরে জগন্নাথের ঠাকুরের ছোট ফটো, কাঠের জগন্নাথের স্ট্যাচুগুলো, তারপরে বিভিন্ন ধরনের লোকনাথ বাবা, শাহী বাবা, সব কিছু ফটো, মূর্তি, সমস্ত কিছু কিন্তু এখানে আছে। তারপরে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে, চুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাড়ি, প্লাস্টিকের খেলনা, সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর কিন্তু অবশ্যই বলবো, যতই এখানে ফিক্সড প্রাইস এসব লেখা থাকুক না কেন, তোমরা কিন্তু অবশ্যই বার্গারিং করে নেবে, কারণ বার্গারিং করে না নিলে কিন্তু ঠকে যেতে পারো। সেক্ষেত্রে বার্গারিং করে নেবে। এখানে যে শাখাগুলো আমি দেখছিলাম, শাখাগুলোর দাম বলছিল 300-400 করে বলছিল, কিন্তু দেখেছিলাম যে অনেক কাকিমারা সেগুলো কম প্রাইসে ওগুলো নিচ্ছেন, মোটামুটি 100-150-র মধ্যে। আর এখানে পুরীতে কিন্তু অনেক ধরনের গলার হার আছে, গলার হার পাওয়া যায়, যেগুলো হচ্ছে আপনাদের পাথরের থাকে। এই যে দেখুন, এই যে চাদরগুলো, এগুলো পুরীর চাদর। এছাড়া এখানে যে হারগুলো দেখতে পাচ্ছেন, পুঁতির মালা থাকে কিংবা মুক্তোর মালাও কিন্তু থাকে, কিন্তু হয়তো সেগুলো পুরোপুরি আসল নয়। আর বিভিন্ন ধরনের স্ট্যাচুর দোকান কিন্তু এখানে রয়েছে। এই ব্যাগগুলোর দাম জিজ্ঞেস করলাম, ব্যাগগুলো মোটামুটি 50 টাকা থেকে স্টার্ট। এই উপরে যে ব্যাগগুলো টানানো, এগুলো 150 টাকা করে। আর এই যে পার্সের যে হারগুলো, সেগুলো দেখুন কত সুন্দর সুন্দর। ওই যে ওপরে যেগুলো টাঙানো, এগুলোর দাম 100 টাকা। একটু বার্গারিং করে নেবে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে কিনতে পারবে। আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এই দেখো, এই ছোটো ছোটো বাচ্চাদের ব্যাগগুলো, এগুলো 100 টাকা করে ছিল। মোটামুটি এখানে কাউকে গিফট করার জন্য কিন্তু অনেক ভালো প্রাইসে পেয়ে যাবে। ছোটো ছোটো ব্রেসলেটগুলো 20 টাকা, 30 টাকা এরকম করে দাম নিচ্ছিল। এছাড়া এই দেখো, এখানের ব্যাগগুলো কত সুন্দর। এই ব্যাগগুলো নিচ্ছিল মোটামুটি 150 টাকা দাম বলেছে, কিন্তু দাম দর করলে 100 টাকায় হয়তো দিয়ে দেবে। এবার আসছি আপনাদের শঙ্খের দোকান। পুরীতে আসবো আর শঙ্খ নেব না, সেরকম তো হয় না। শঙ্খের দোকান এক এক ধরনের শঙ্খ, আর খুবই সুন্দর দেখতে। এছাড়া পেনদানি, তারপরে কড়ি, তারপরে লাফিং বুদ্ধার ঘুমানো স্ট্যাচু, খুব সুন্দর সুন্দর জিনিস। সামনে দেখুন ওই বড় জগন্নাথ ঠাকুরের যে কালো ফটোটি, ওই ফটোটির দাম আমাকে বলেছিল 250 টাকা। তো এখানে দেখুন কত আরও সুন্দর সুন্দর খেলনাবাটি রয়েছে বাচ্চাদের। আর এটি দেখুন আরেকটা, এই পুরী বিচের একদম পাশেই এইটি আছে। এই যে সাইট সিন করার জন্য, যেখানে পুরীতে সাইট সিনগুলো হয়, এখানে বুকিং করা যায়। যদি তোমাদের এইটা দরকার হয়, এই জন্য এই নাম্বারটা দিয়ে রাখলাম, তোমরা কিন্তু এটা দেখেও কিন্তু বুক করতে পারো, ভালো কম প্রাইসে পেয়ে যাবে। এখানে দেখো ছোটো ছোটো বাচ্চাদের অনেক জামা কাপড় রয়েছে, যে জগন্নাথ ঠাকুরের মুখ আঁকা জামাগুলোর মধ্যে, টি শার্টগুলোর মধ্যে। তারপরে পুরীতে আসলে মাছ ভাজা তো অবশ্যই আছে। সমুদ্রের পাড়ে বসে মাছ ভাজা খাবো না, সেটা তো আর হয় না। মাছ ভাজার দোকান, চাদর, বিভিন্ন ধরনের দোকান দেখো, 100 টাকা, 90 টাকা, 50 টাকা, 60 টাকা, বিভিন্ন ধরনের প্রাইসে সব জিনিসগুলো কিন্তু এখানে আছে। দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো। বাচ্চাদের এই টি শার্টগুলো 150 টাকা, এগুলো 200 টাকা করে, 100-150 টাকা। এই স্কার্টগুলো 250 টাকা। এগুলো সমস্ত কিছু তোমাদের দেখাতে দেখাতে আমি এখান থেকে যাচ্ছি। কত সুন্দর সুন্দর জিনিস দেখো। কিন্তু হ্যাঁ, অবশ্যই বলবো বন্ধুরা, আবারও বার্গারিং অবশ্যই করে নেবে। আর একটা জিনিস আমি এখানে দেখতে পারলাম বন্ধুরা, ফটো দিয়ে এখানে মোবাইলের পেছনের যে এটা হয়, খাপটা হয়, তো সেটার মধ্যে কিন্তু কভার যেটা, সেটা আপনারা করতে পারেন, তৈরি করতে পারেন, কিন্তু একদিন টাইম দিতে হবে। আর এটা দেখুন গাঙ্গুরাম সুইটস, মানে এখানে যে গজা, বিখ্যাত গজার দোকান, সেটাও আপনাদের একটু তুলে ধরলাম। তার সামনেই কিন্তু ওই মোবাইলের দোকানটা ছিল, মোবাইলের কভারের দোকানটা, সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। দেখো অনেক কম কম প্রাইসে, যদি কারোর বাড়িতে ছোটো বাচ্চা থাকে, কোনো বন্ধুর বাচ্চা থাকে, তাদেরকে গিফট করতে পারবে। এই যে পার্লসের হারগুলো মোটামুটি 50 টাকার থেকে এখানে গিফট শুরু এক একটা। খুব সুন্দর সুন্দর দোকান আছে। এটা কিন্তু মার্কেটের ভেতরে। আর আমি এতক্ষণ আগে যেটা দেখাচ্ছিলাম, সেটা বিচ, সমুদ্রের পাড়ে ওই দিকে কিন্তু।
এই জগন্নাথের স্ট্যাচুগুলো দেখো। এবার আমি চলে আসলাম একটা পিতল কাঁসার দোকানে। এখানে দেখো এই তামার এই যে ওয়াটার বটলগুলো, এগুলো 250 টাকা থেকে শুরু। আর এই যে দুটো গোপাল ঠাকুর দেখছো, বড় গোপাল ঠাকুরটা 9000 টাকা আর ছোটো গোপাল ঠাকুরটা 7000 টাকা বলছিল। আর শঙ্খের দোকানগুলো এখানে আছে। এখানে শঙ্খগুলো অনেক বেটার, অনেক ভালো। কিন্তু পুরীর বিচের যে শঙ্খগুলো সেগুলো একটু ডিজাইন করা, কিন্তু এগুলো প্লেন হলে কী হবে, শঙ্খের কোয়ালিটিটা অনেক ভালো ছিল। ভেতরে দেখো কত সুন্দর জগন্নাথের মূর্তিগুলো রয়েছে। পিতলের আছে, তারপরে কাঠের আছে, সমস্ত ধরনের আছে, অ্যালুমিনিয়ামের আছে, সমস্ত কিছুর মধ্যে। তারপরে অনেকে পিতলের কলা পাতা করে, সেই কলা পাতাগুলি এখানে রয়েছে। আর এইগুলো দেখো যে চাল মাপা, এই যে সামনের যে জিনিসগুলো, এগুলো তো পুরীর বাসন, পুরীর বিখ্যাত বাসন যেগুলো গিফট করা যায়। আর এইগুলো দেখো এই কুচিগুলো, এগুলো হচ্ছে চাল মাপা কুচি বলা হয়। জগন্নাথ দেবের মূর্তি আঁকা আর পুরী লেখা অন্য সাইডে। তো এগুলো কিন্তু আমি নিয়েছি 100 টাকা করে। আর এই ভেতরে যেগুলো পিতলের জিনিসগুলো রয়েছে, ওই সেম জিনিস পিতলের, আর আমি নিয়েছি অ্যালুমিনিয়ামের। তো এগুলোর দাম কিন্তু মোটামুটি 250 টাকা করে। আর ওপরে দেখো এই বালতিগুলো স্টার্টিং হচ্ছে 150 টাকা করে বালতিগুলোর দাম। তো মোটামুটি যতটা সম্ভব আমি আপনাদের কাছে কভার করেছি। এরপরে আমরা চলে এলাম আবার বিচ মার্কেটের দিকে। এখানে কিন্তু মাছ ভাজা কিনলাম, কিনে সমুদ্রের পাড়ে বসে মাছ ভাজাগুলো খেয়ে নিলাম। এখানে এগরোল চাউমিনও পাওয়া যাচ্ছিলো আর মাছ ভাজাও পাওয়া যাচ্ছিলো। তো মাছ ভাজা ভেজে চিংড়ি মাছের অর্ডার দিলাম। চিংড়ি মাছ নিয়ে তারপরে আমরা কিন্তু খেয়ে নিলাম। আমি যে ইয়েটা কিনেছিলাম, এইটা দেখো, এইটা আমি একটু ভালো করে তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর দেখো, কাছের থেকে দেখাচ্ছি। এটা কিন্তু কাউকে গিফট করার জন্য একদম ইউনিক জিনিস। জগন্নাথ দেব এর মূর্তি আঁকা আর পুরী লেখা। আর ভেতরটা দেখো এইরকম অ্যালুমিনিয়ামের জিনিসটি, চাল মাপার আর কি কৌটো, যেটা কুচি হয় সেটা। কত সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের একটু এটা পরে আমি দেখিয়ে দিলাম। তো মোটামুটি আমি এই পুরীর যে ভিডিওগুলি, মানে পুরীর যে মার্কেটটা মোটামুটি কভার করতে পেরেছি। তো যতটুকুনি সম্ভব আপনাদের ইনফরমেশান দিতে পারলাম। আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বেল আইকন প্রেস করবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আরেকটি কথা তোমাদের অবশ্যই বলবো বন্ধুরা, কমেন্টস কিন্তু অবশ্যই করো। ভালো খারাপ যেটাই হোক না কেন, কমেন্টস করলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওর কী ইমপ্রুভমেন্ট দরকার। তাহলে কিন্তু সেই হিসাবে আমি আমার ভিডিওটিকে আরও গ্রো করতে পারবো। আর আপনাদের আশীর্বাদ থাকলে আমি অবশ্যই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকের জন্য এই পর্যন্তই। আর নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার চ্যানেলটিকে অবশ্যই দেখতে থাকবেন। আর আমার আগের ভিডিওগুলি যারা না দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখবেন। সেখানে বৃন্দাবন, সিকিম, গ্যাংটক সমস্ত ভিডিও আপনারা ওখানে পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা। আর সব ইনফরমেটিভ ভিডিও। এছাড়া পুরীর কম দামের মধ্যে হোটেল আপনারা কী করে পাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, মন্দির দর্শন, সমস্ত ইনফরমেশন অন্যান্য ভিডিওতে দেওয়া আছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, হাত বাড়িয়ে দেবেন আমাকে বন্ধুত্বের। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় জগন্নাথ।